ঘরকন্যা অনুশ্রী নেক্সট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্দিষ্ট কোনো ব্লগ পাচ্ছিলাম না, এই সমস্ত ভিডিওগুলো আমার কাছে ছিল, তো স্মৃতি হিসাবে এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইগুলো এবছরকার মানে 2024 সালের বর্ষামুখর দিনে স্কুলেতে বা অন্য কোনো জায়গায় আমি যেগুলো গিয়েছিলাম সেখানে এবং বাড়ি থেকে যে সমস্ত বর্ষার আমি ভিডিও তুলেছিলাম সেগুলোই শেয়ার করলাম। বৃষ্টির ঝমঝম আওয়াজে দেখতেই পাচ্ছেন ওদিকে আমাদের স্কুলে যে দুর্গাপূজা হয় মানে মিশনেতে, তো সেই মিশনে দুর্গাপুজোর যে তৈরি করা হয় মূর্তি, সেটাই ওখানে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এটা আমাদের স্কুল চত্বরটা, আগে হয়তো এই ভিডিওটা শেয়ার করেছি আপনাদের সাথে, তাও আরেকবার শেয়ার করে দিলাম এবং আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করে নিলাম। আর দেখতে পাচ্ছেন এটা দূর থেকে যতটাই সুন্দর লাগছে, কাছে বা এটা যখন মূর্তি হয়ে আবার ফিরে আসবে তখন তো জ্যান্ত দুর্গা হয়ে যাবে, তাই না? আর এটা আমাদের স্কুলের স্যার, তিনি ফোনে কথা বলছিলেন, আমি তাকেও নিয়ে নিয়েছিলাম আমার ভিডিওতে। উনি বুঝতেও পারেননি, এটার জন্য আমি দুঃখিত। উনি যেন না দেখেন এটাই ভালো হবে। যাই হোক, তো এরকম বৃষ্টির দিনে বাচ্চাদের তো বেশি আনন্দ হবে না। ওই বাচ্চাগুলো ওই কলতলার মধ্যে ওখানে স্নান করছিল, আমি ওদের একটা ছোট্ট ভিডিও বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওরা আমাকে দেখে লজ্জা পাচ্ছিলো বলে ওরা অনেকটাই দূরে সরে গেছে, মানে সরে গেছে আর কি। তাও আমি দেখছিলাম আর কি যে ওরা ওখানে স্নান করছিল। বৃষ্টির দিনে আপনারা কি করেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। বৃষ্টির দিনকে সবাই ভালোবাসে এবং বাঙালিরা পছন্দ করে, কিন্তু এবছরকার বৃষ্টি যেন একটু অতিরিক্তই রাগান্বিত হয়ে নেমেছে। একটা বার যখন হচ্ছে তখন যেন সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর স্কুলের মধ্যে আমার ক্লাস ছিল না, আমি কি করব এটা ভেবে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা অনেক পরে আপনাদের সাথে শেয়ার করলাম। সবসময় সব কিছু শেয়ার তো করা যায় না, যেটুকু শেয়ার করা যায় সেটুকুই করলাম। আর এইটা যেহেতু স্কুল চত্বর, তো এখানে সবসময় ভিডিও করলে সবাই তো মানবে না, তাই না? তো আজকাল ব্লগের বাজার খুবই বেশি। আমি তো ছোট সিম্পল ব্লগ নিয়ে আসি, যেগুলো দৈনন্দিন জীবনে আমি করি সেগুলোরই। তো ভালো করে গুছিয়েও কথা বলতে পারি না। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি আরেকটু কথা বলতে চেষ্টা করব, ভালো কিছু বলতে চেষ্টা করব বা শেয়ার করতে চেষ্টা করব। বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজতেও তো ভালো লাগতো আগে ছোটো বয়সে, কারণ তাহলে রেনি ডে হতো এবং বৃষ্টিতে ভেজে গেলে স্কুল থেকে ছুটি দিয়ে দিত, আমরা চলে আসতাম। এটা একজন ম্যাডাম আছেন, উনি আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছিলেন আর কি অ্যাকচুয়ালি। তো ভালো করে বানাতে পারছিল না, 4-5টা বানাতে গিয়ে আর কি এদিক ওদিক হয়ে গেছে। তো ওই দিকটা মানে অ্যাকচুয়ালি স্কুলের ওই থেকে চত্বরটা অনেক ইউজ করে, কারণ অনেক মিস্ত্রি আছে না, দেখতে পাচ্ছেন যে পাশে আরও অনেক বিল্ডিং তৈরি হচ্ছে বা অন্য কিছু হবে বলে সেই বিল্ডিংয়ের ওই পাশে যে মিস্ত্রিরা থাকে তারাও ওই দিকটা ইউজ করে, সে কারণের জন্য ওই দিকটা একটু অপরিষ্কার হয়ে আছে দেখতে পাবেন। কিন্তু এই দিকটা আমরা যেহেতু আমাদের অফিস, তো এই জন্য আমাদের অফিস স্টাফ রুমটা এদিকে, তো সেখান থেকে বেরিয়ে যেহেতু ওই পাশ দিকে হয়ে আর কি স্কুলে যেতে হয়, মানে ওই দিকটা পুরো ভেসেই গেছে, এত পরিমাণ জোর বৃষ্টিটা হচ্ছিলো। আর সেদিন ম্যাডাম বললেন যে আমি তোমার একটা ভিডিও করে দিচ্ছি, তো করে দিলেন আর কি। আমি দাঁড়িয়ে হ্যাঁ করতে লাগলাম, এই আর কি। সেদিন যেদিন আমি ভিডিও বানিয়েছিলাম, এটা আগে আপনাদের সাথে আমি একটা শেয়ার করেছি সিনারি হিসাবে, তো সেদিনকার পরিস্থিতি দেখতেই পাচ্ছেন একেবারে ভেসে গেছিলো। আর এটা একটা জমি, সেই জমিটা পুকুরে পরিণত হয়ে গেছিলো। এরকম ধরনের বৃষ্টি এবছর সারা বছর ধরে চলছে। এটা তো রিসেন্ট টাইমের, এই যে কিছুদিন আগে করম পূজার সময় যে বৃষ্টিটা হলো না প্রচুর পরিমাণে, 3-4 দিন ধরে একবারে বিশাল পরিমাণ, সেই তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। বৃষ্টির দিনে আপনাদের নিশ্চয়ই গরম গরম চা, কফি, খিচুড়ি, তারপরে বেসনের পকোড়া এসব খেতে ভালো লাগে। তো আপনারা যে যার ঘরে বানিয়ে খেয়ে নেবেন, আমি আমার বাড়িতে বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর এই দুটো পাখি তো ওখানে বসে বসে ভিজছিল, ওদেরকেও আমি আমার ভিডিওতে নিয়ে নিয়েছি, কারণ সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানাতে হয়। তো আমি টপিক বা কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, সবাইকে নিয়ে নিয়েছি আমার ভিডিওতে, এ কারণের জন্য। ছাদের অবস্থা খুবই খারাপ, ছাদ তো একবারে জলময় ছিল। আমি একবার উঠেছিলাম ভিডিও বানানোর জন্য, দেখলাম ছাদের অবস্থা খুবই খারাপ, ছাদে প্রচুর জলও জমে গেছিলো। এইসব নিয়ে বর্ষাকালের এই সময়গুলো পার হয়ে গেল, কিন্তু মা দুর্গার কাছে একটাই প্রার্থনা, পূজাতে তুমি অন্তত বিঘ্ন ঘটিও না,
যেন সবাই শান্তি ভরে পূজা দেখতে পারে এবং ওয়েদার সহ তুমি যেন সবারই জন্য একটা পূজা দেখার ব্যবস্থা করে দিতে পারো। কারণ এর আগে যে পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, এরকম যদি বৃষ্টি হয় তাহলে তো পুজো দেখতে বেরোনোটা খুবই একটা কঠিন ব্যাপার, তাই না? আর আমাদের কাছে পুজোর 5টা দিন অনেকটাই বেশি সম্পদ আর কি। আমরা যেহেতু বাঙালির কাছে পুজোর এই 5টা দিন অনেক বড় সম্পদ। যদিও এবছরের পুজোটা ঠিক অন্যান্য বছরের মতো লাগছে না, কারণটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। কারণ ঘরের মেয়ে বলুন, বাইরের মেয়ে বলুন, মেয়ে তো মেয়েদের যেখানে অপমান হবে সেখানে আপনি দুর্গাপূজা করবেন কীভাবে? তবুও আমাদের মাকে আহ্বান জানাতে হবে যাতে অশুভ শক্তিগুলোর সমস্ত ধ্বংস করে শুভ শক্তির প্রতিস্থাপন তিনি করতে পারেন, সেই জন্য।